গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? যেমনটা তোমরা জানো, আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম এইচসিএফ কমপ্লিট হয়ে গেছে, সিম্পলিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত ও সমানুপাত এটাও কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে আমরা একটা নতুন টপিক টাইম এন্ড ওয়ার্ক, সময় ও কার্যটাকে শুরু করতে যাচ্ছি। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে 12 জন পুরুষ একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। ওই একই কাজ 6 দিনে শেষ করতে কতজন পুরুষ লাগবে? 6 দিনে শেষ করতে ওই একই কাজ কতজন পুরুষ লাগবে, এটা জিজ্ঞেস করেছে। দেখো, 12 জন পুরুষ একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, তাহলে মোট কাজ কত হবে? টোটাল ওয়ার্ক 12 গুণ 8 হয়ে যাবে, তাহলে 8 12 96 ইউনিট হচ্ছে মোট কাজ, টোটাল ওয়ার্ক। বুঝতে পারলে? এবার এই কাজটা বলছে 6 দিনে শেষ করতে কতজন পুরুষ লাগবে, তাহলে 96 ইউনিট কাজ 6 দিনে শেষ করলে কতজন পুরুষ লাগবে? 6 16 96, তাহলে 16 জন পুরুষ লাগবে। এটা হয়ে যাবে আনসার। অপশন বি হবে কারেক্ট আনসার, 16। বুঝতে পেরেছ? এর যে শর্ট ট্রিক সেটা কি হবে? 12 গুণ 8, এটা টোটাল ওয়ার্ক বাই 6 করে দেবে, ব্যাস আনসার চলে আসবে। 6 2 12, 8 2 16। বুঝতে পেরেছ? আর এটা হচ্ছে এর কনসেপ্ট। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে। বলছে 9 জন লোক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ 9 দিনের, এটা 9 দিনের নয়, 9 দিনে হবে, টাইপ মিস্টেক হয়ে গেছে। ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ 9 দিনে শেষ করতে আরো কতজন অতিরিক্ত লোক লাগবে? কি করবে তাহলে? দেখো, বলছে 9 জন লোক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। বলো মোট কাজ, টোটাল ওয়ার্ক কত হবে? এখনই বোঝালাম প্রথম প্রশ্নে। তাহলে 9 গুণ 15 হয়ে যাবে, এটা হচ্ছে টোটাল কাজ, মোট কাজ। তাহলে 5 9 45 5, হাত থেকে 4, 9 কে 9 4 13, 135 ইউনিট কাজ হচ্ছে মোট কাজ, টোটাল ওয়ার্ক। এবার বলছে ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ, এই কাজটার দ্বিগুণ পরিমাণ কাজ, তাহলে নতুন কাজ কি হবে? নিউ ওয়ার্ক। কত হচ্ছে? 135 ইউনিট কাজের দ্বিগুণ পরিমাণ কাজ, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5 2 10 0, হাত থেকে 1, 3 2 6 7, 2 1 2, 270 ইউনিট কাজ। এটা কি? এই কাজটার দ্বিগুণ পরিমাণ কাজ, 2 গুণ। বোঝা গেল? 9 দিনে শেষ করতে আরো কতজন অতিরিক্ত লোক লাগবে? এই 270 ইউনিট কাজ 9 দিনে শেষ করতে হবে, তাহলে কতজন লোক লাগবে? কাটো, 9 3 27, 30 জন লোক লাগবে। এবার দেখো, এই 30 দেখে লাফিয়ে অপশন এটাকে আনসার করো না। জিজ্ঞেস করছে আরো কতজন অতিরিক্ত লোক লাগবে, অতিরিক্ত এক্সট্রা কত লাগবে জিজ্ঞেস করেছে। আগে কয়জন ছিল? 9 জন ছিল, এখন 30 এসছে, তাহলে 30 মাইনাস 9 করবে, তাহলে অতিরিক্ত লোকটা পেয়ে যাবে। তাহলে 21 জন অতিরিক্ত লাগবে, অতিরিক্ত লাগবে। এটা হবে আনসার 21টা নাকি 30? কেমন? অপশন সি হবে কারেক্ট আনসার, 21। ভুল করে 30টা করে দিও না, ঠিক আছে? ঠিক করে লাইনগুলো পড়বে, বুঝবে, দিয়ে সলভ করবে, তাহলে ভুল হবে না। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে। এ ও বি একসঙ্গে একটি কাজ 15 দিনে করতে পারে। বি ওই কাজটি একা 20 দিনে করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে? এ ও বি একসঙ্গে একটি কাজ 15 দিনে করতে পারে, এটা দিন। বি ওই কাজটি একা 20 দিনে করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে? এটা হচ্ছে প্রশ্নের ডিমান্ড। দেখো, টোটাল ওয়ার্ক
মোট কাজ কত হবে? এই 15 আর 20 লসাগু নিয়ে নেব। 15 আর 20 এলসিএম লসাগু নিলে হয় 60। তো 60 ইউনিট হচ্ছে মোট কাজ, টোটাল ওয়ার্ক, অর্থাৎ 60 ইউনিট কাজ এ ও বি 15 দিনে করতে পারে। তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 15 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করবে 60/15, মানে 4 ইউনিট কাজ। তো এ ও বি একদিনে 4 ইউনিট কাজ করতে পারে। এটা এ আর বি এর এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম, এটা এফিসিয়েন্সি। ঠিক আছে, একই রকম ভাবে 60 ইউনিট কাজ বি 20 দিনে করে, তাহলে একদিনে কতটা কাজ করবে? 20 দিনে করে 60 ইউনিট কাজ, তাহলে একদিনে করবে 60/20, মানে 3 ইউনিট কাজ। অর্থাৎ বি এর এফিসিয়েন্সি হলো 3। বি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। এতটা বুঝতে পেরেছ? এবার দেখো, তাহলে আমরা কি পেলাম? এ আর বি একদিনে 4 ইউনিট কাজ করতে পারে, এই যে, আর বি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। তাহলে বলো এ একদিনে কত ইউনিট কাজ করবে? মাইনাস করে দেবে, 4 থেকে 3 বাদ দিলে হয় 1, অর্থাৎ এ এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। বুঝতে পেরেছ? এর এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম 1 ইউনিট। তাহলে এই 60 ইউনিট কাজ করতে এর কতদিন সময় লাগবে? ওটাই তো জিজ্ঞেস করেছে, এ একা কাজটি কতদিনে করবে, মানে এ এই 60 ইউনিট কাজটা একা কতদিনে করতে পারবে? এ দক্ষতা 1 পেয়ে গেছো, এফিসিয়েন্সি, তাহলে কি হবে? 60/1, অর্থাৎ 60 দিন সময় লাগবে এই কাজটা করতে এর। এটা হয়ে যাবে আনসার। তো 60 দিন। বুঝতে পেরেছ? অপশন সি হবে কারেক্ট আনসার। তাহলে এ একা কাজটি 60 দিনে করতে পারবে। মাথায় ঢুকেছে? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, রাম, যদু এবং শ্যাম একসঙ্গে একটা কাজ 12 দিনে করতে পারে। রাম এবং যদু একসঙ্গে 15 দিনে কাজ শেষ করতে পারলে শ্যাম একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে রাম, যদু আর শ্যাম একসঙ্গে একটি কাজ 12 দিনে করতে পারে। এটা দিন। রাম এবং যদু, রাম আর যদু 15 দিনে কাজটা করতে পারে। তাহলে জানতে চাইছে এই শ্যাম কাজটি একা কত দিনে করতে পারবে, এটা হচ্ছে প্রশ্নের ডিমান্ড। তাহলে কি করবে? টোটাল ওয়ার্ক কি হবে? 12 আর 15 লসাগু নেবে, তাহলে 60 হয়ে যাবে এদের এলসিএম লসাগু, অর্থাৎ 60 ইউনিট কাজ হচ্ছে মোট কাজ। তাহলে 60 ইউনিট কাজ রাম, যদু আর শ্যাম 12 দিনে করতে পারে। তাহলে একদিনে কতটা কাজ করতে পারবে? এদের এফিসিয়েন্সি, দক্ষতাটা কত হবে? 12 দিনে রাম, শ্যাম, যদু 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করবে 60/12, অর্থাৎ 5 ইউনিট। তাহলে এদের এফিসিয়েন্সি হলো 5, মানে একদিনে এরা 5 ইউনিট কাজ করতে পারে। একই রকম ভাবে যদু আর রামের এফিসিয়েন্সি কত হবে? অর্থাৎ যদু আর রাম একদিনে কতটা কাজ করবে? এরা 15 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করবে 60/15, মানে 4 ইউনিট। তো এদের এফিসিয়েন্সি হলো 4। তাহলে রাম, যদু আর শ্যাম একদিনে 5 ইউনিট কাজ করে, আর এদিকে রাম আর যদু একদিনে 4 ইউনিট কাজ করে। তাহলে শ্যামের এফিসিয়েন্সিটা কি হবে? শ্যাম একদিনে কতটা কাজ করবে? মাইনাস করে দেবে, অর্থাৎ 1 ইউনিট। তাহলে শ্যামের এফিসিয়েন্সি হলো 1 ইউনিট। এবার জানতে চাইছে শ্যাম একা কাজটি কতদিনে করতে পারবে? টোটাল কাজ 60 ইউনিট, শ্যাম একদিনে 1 ইউনিট কাজ করতে পারে, এটা শ্যামের এফিসিয়েন্সি। তাহলে এই টোটাল 60 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 60 দিন লাগবে। তাহলে 60 দিন হয়ে যাবে আনসার, অপশন বি। বুঝতে পেরেছো? অপশন বি হবে কারেক্ট আনসার।
চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ বি এবং সি একটি কাজ একা একা যথাক্রমে 12, 15, 20 দিনে করতে পারে। তারা তিনজনে একসঙ্গে কাজটি করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এ বি আর সি একটা কাজ যথাক্রমে 12, 15 আর 20 দিনে করতে পারে। এটা দিন, আর এখানে কি আসবে? এফিসিয়েন্সি, দক্ষতাটা। আগে বলো টোটাল কাজ, টোটাল ওয়ার্ক, মোট কাজ কত হবে? 12, 15 আর 20 লসাগু নেব, এদের লসাগু আসবে 60, অর্থাৎ টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। অর্থাৎ 60 ইউনিট কাজ এ 12 দিনে করে। তাহলে বলো এ একদিনে কতটা কাজ করবে? 60/12 মানে 5 ইউনিট। তাহলে এর দক্ষতা চলে এলো 5, এর এফিসিয়েন্সি 5 এলো। একই রকম ভাবে বি 60 ইউনিট কাজ 15 দিনে করে, তাহলে একদিনে কতটা করবে? 60/15। এবার বারবার লিখছি না, দুটোতে তো লিখে লিখে বোঝালাম, এবার মুখে মুখে করো এগুলো। তো 60/15 4 হয়ে যাবে। আর একই রকম ভাবে সি 60/20 হবে, তাহলে সি একদিনে 3 ইউনিট কাজ করবে। এবার দেখো এ বি সি তিনজনে মিলে একদিনে কত কাজ করবে? 5 4 9 আর 3 12 ইউনিট। এটা তিনজনের একত্রে এফিসিয়েন্সি এলো, ঠিক আছে? তাহলে বলছে একসঙ্গে কাজটি করলে কাজটি কতদিনে শেষ হবে? টোটাল কাজ কত? 60 ইউনিট। আর তারা তিনজনে যদি একসাথে কাজ করে একদিনে 12 ইউনিট কাজ করে দেয়, তাহলে টোটাল কাজ 60টাকে শেষ করতে কতদিন সময় লাগবে? 60/12, 12 5 60 হয়, তাহলে 5 দিন সময় লাগবে। এটা হয়ে যাবে আনসার, অপশন এ। বুঝেছ? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, বলছে এবিসি একটি কাজ যথাক্রমে 12, 15, 20 দিনে করতে পারে। প্রথমে এ একা একা 5 দিন কাজ করে চলে গেল, তারপরে বি এবং সি একসঙ্গে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে? দেখো টাইম এন্ড ওয়ার্কে যতগুলো টাইপ হয় আমি সবগুলোকেই করাবো, মাথা ঠান্ডা করে বুঝবে কেমন। এই ছোট ছোট টাইপগুলো শিখলে আগে বড় যে হেভি ম্যাথগুলো আছে ওগুলো করতে পারবে। এগুলো তো কিছু না, এ তো সুড়সুড়ি দেওয়া অঙ্ক, এগুলো ইজি ইজি, ঠিক আছে? এইসব অঙ্ক এক্সামে আশা করো না, এর থেকে টাফ আসবে। বাট এগুলো যদি না বোঝো, এগুলো তোমার বেসিকটাকে ক্লিয়ার করবে। এগুলো বুঝলে তবেই আগে যে হার্ড কোয়েশ্চেন আছে সেগুলোকে সলভ করতে পারবে। তো ঠিক করে বোঝো কি বলছে। এ বি আর সি যথাক্রমে 12, 15 আর 20 দিনে কাজ করতে পারে, এটা দিন। এখানে কি আসবে? এফিসিয়েন্সি, দক্ষতাটা। তো সে তো পরে আসবে, আগে বলো টোটাল ওয়ার্ক কি হবে, মোট কাজ কি হবে? কি করবে? 12, 15 আর 20 লসাগু নেবে, এদের এলসিএম নিলে হয় 60, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 60 ইউনিট, ঠিক আছে? তার মানে 60 ইউনিট কাজ এ 12 দিনে করতে পারে, তাহলে এ একদিনে কতটা কাজ করবে? 60/12 মানে 5 ইউনিট। তাহলে এর দক্ষতা পেয়ে গেলে 5, মানে এ একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। একই রকম ভাবে বি 60/15 মানে 4 ইউনিট, বি এর দক্ষতা। আর সি একদিনে করতে পারে 60/20 মানে 3 ইউনিট। বুঝেছো? এবার বুঝবে। দেখো এখানটা মাথা ঠান্ডা করে বোঝো, এইটা হচ্ছে টোটাল 60 ইউনিট কাজ। ধরো এখান থেকে এতটা 60 ইউনিট কাজ, অথবা 60 কিলোমিটার রাস্তায় ধরে নাও না। তো বলছে প্রথমে এ একা একা 5 দিন কাজ করে চলে গেল, তো এতটা 5 দিন, তো এই 5 দিন পর্যন্ত কাজ করে এ কেটে পড়লো, তাহলে এই যে বাকি কাজটা এটা কে করবে? বি আর সি করবে। 5 দিন করে তো পালিয়ে গেছে, কাজ করে চলে গেল, তাহলে এটা কি করবে? বাকিটা বি আর সি করবে। এবার দেখো এ একদিনে করে 5 ইউনিট কাজ, তাহলে 5 দিনে কত করবে? 5 গুণ 5 মানে 25 ইউনিট।
তাহলে 60 ইউনিটের মধ্যে এ করে দিল 25 ইউনিট, তাহলে বাকি কাজ কত থাকবে? 35 ইউনিট, তাই তো? অর্থাৎ এই 35 ইউনিট কাজটা বি আর সি করবে। ঠিক বলছি? ভালো করে বোঝো, আবার বলছি। এই 5 দিন এ করে চলে গেল, এ একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে 5 দিনে 5 5-এ 25 ইউনিট করবে। টোটাল কাজ কত? 60 ইউনিট, তার মধ্যে এ করে দিল 25, বাকি কত থাকবে? 35 ইউনিট। এ তো চলে গেছে, তাহলে এই বাকি কাজটা কে করবে? বি আর সি করবে, একই না? তাই তো? এবার দেখো, বি একদিনে 4 ইউনিট কাজ করে আর সি একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে বি আর সি মিলে একদিনে কত কাজ করবে? 4 + 3 মানে 7 ইউনিট। তাহলে এই 35 ইউনিট কাজ শেষ করতে কত সময় লাগবে? 35/7। বিসি এই 35 ইউনিট কাজটা করবে, আর এরা দুজনে একদিনে 7 ইউনিট কাজ করে, তাহলে 35/7 অর্থাৎ 5 দিনে কাজটাকে শেষ করে দেবে। 7 5 35, বুঝেছ? তাহলে বিসি কাজটাকে 5 দিনে শেষ করছে, আর এ আগে 5 দিন কাজ করে চলে গেছে, তাহলে টোটাল কাজ যে 60 ইউনিট, এটা শেষ করতে কতদিন সময় লাগলো? এদিকে 5 দিন, যেটা এ করেছিল, আর এদিকে বিসি মিলে 5 দিনে করলো, তাহলে 5 5 10 দিনে কাজটা কমপ্লিট হচ্ছে। এটাই তো জানতে চেয়েছে, যে তারপর বিসি একসঙ্গে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে কাজটি 10 দিনে শেষ হচ্ছে, বুঝেছ? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 30 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 720 টাকা আয় করেন। 45 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করলে কত টাকা আয় করবেন? দেখো, এই ধরনের প্রশ্নে এই জন, ঘন্টা আর টাকাটাকে আগে লিখে নেব। জন, ঘন্টা আর টাকা, ঠিক আছে? তাহলে 30 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 720 টাকা কামায়। জিজ্ঞেস করছে 45 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করলে কত টাকা কামাবে। এই টাকাটাকে বার করতে হবে, বোঝা গেল? এইভাবে আগে সাজিয়ে নেবে, তারপর কি করবে? এই যে টাকাটাকে বার করতে বলেছে, তাহলে প্রথমে 720 টাকা লিখে নেবে, দিয়ে গুণ চিহ্ন দেবে। এবার দেখো, এখানে বোঝো, 30 জন লোক 720 টাকা কামায়, তাহলে 45 জন লোক কাজ করলে টাকাটা বেশি কামাবে কি কম কামাবে? 30-এর থেকে বেশি লোক আছে 45 জন, তাহলে টাকাটা বেশি কামাবে। 30 জনায় 720 টাকা কামালে অবভিয়াসলি 45 জনায় বেশি কামাবে। যেহেতু বেশি কামাবে, তাহলে ওপরে বেশি টাকা রাখবো আর নিচে কম টাকা রাখবো, তাহলে 45/30 করব, বুঝেছো? দিয়ে আবার গুণ চিহ্ন দেবো। আবার দেখো, এখানে বলছে 8 ঘন্টা কাজ করলে 720 টাকা কামায়। 8 ঘন্টা করে কাজ করলে 720 টাকা কামানো যায়, তাহলে বলো 6 ঘন্টা কাজ করলে বেশি কামাবে কি কম কামাবে? কমন সেন্স, কমই হবে। এখানে তুমি বেশিক্ষণ কাজ করছো, তাই বেশি টাকা কামাচ্ছ। 8 ঘন্টা কাজ করে 720 টাকা কামিয়ে নিলে। 6 ঘন্টা কাজ করবে, কম কাজ করছো, তাহলে কমই পাবে। যেহেতু কম পাবে, তাহলে কমটাকে উপরে রাখবে আর বেশিটাকে নিচে রাখবে, তাহলে 6/8 হয়ে যাবে, বুঝেছো? এবার কাটাকুটি করো, দেখো 8 9 72, 90 হবে, 30 3 90 হয়, তাহলে 3 গুণ 45 গুণ 6, 3 গুণ 45 করলে হয় 3 5 15 5 হাত থেকে 1, 3 4 12 রেখে 13 গুণ 6, তাহলে 6 5 30 0 হাত থেকে 3, 3 6 18 আর 3 21 1 হাত থেকে 2, 6 1 6 2 8, 810, এটা হবে আনসার। তাহলে 45 জন লোক দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কত টাকা আয় করবে? 810 টাকা আয় করবে। কোথায় আছে? অপশন এ, 810, এটা হয়ে যাবে আনসার। বুঝতে পেরেছো এখানটা? এইখানটা বোঝার, ব্যাস, এটা বুঝে গেলে পরের বার থেকে আর প্রবলেম হবে না, ঠিক আছে? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 12 জন লোক কোনো একটি কাজের 1/3 অংশ কাজ 8 দিনে শেষ করতে পারে। এটা দিনের হয়ে গেছে, দিনের হবে না, টাইপ মিস্টেক আছে। 8 দিনে শেষ করতে পারে। 16 জন লোক কত দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে? তাহলে কি হবে? একটু আগেই বোঝালাম যে ধরনের প্রশ্নে দিন, এই কাজের অংশ আর
কতজন আছে সেটাকে লিখে নেব। তাহলে জন, অংশ আর দিন, এটা লিখে নিলাম। কি বলছে? 12 জন লোক 1/3 অংশ কাজ 8 দিনে শেষ করতে পারে। তাহলে 16 জন লোক কত দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে? সম্পূর্ণ কাজ 1 অংশ হবে। এখানে ভগ্নাংশে দেওয়া আছে যে 1/3 অংশ কাজ করছে, তার মানে কি সম্পূর্ণ কাজটা 1 অংশ হবে। তাহলে কি করবে? দেখো, দিনটা জানতে চেয়েছে, তাহলে 8 গুণ করে দেবে, 8 গুণ। এবার বলো, 12 জন লোক একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, তাহলে 16 জন লোক কাজটি কত দিনে শেষ করবে? কাজটা শেষ করতে দিন বেশি লাগবে না কম লাগবে? 12 জন ছিল, 16 জন হলো, লোক সংখ্যা বেড়ে গেল, তাহলে কাজটা শেষ করতে দিন কম লাগবে না বেশি লাগবে? হ্যাঁ, মাথায় আসছে না? সিম্পল একটা জিনিস। লোক কম আছে, 8 দিন লাগছে। লোক বেশি আছে, যাই লাগুক 8 দিনের থেকে কম লাগবে, দিন সংখ্যা কম হবে, তাহলে কমটাকে ওপরে দেবো, বেশিটাকে নিচে লিখবো। ঠিক আছে? তাহলে 12/16 হবে গুণ। এবার দেখো, 1/3 অংশ কাজ 8 দিনে শেষ হচ্ছিল, তাহলে এবার 1 অংশ কাজ শেষ করতে হবে, দিন বেশি লাগবে না কম লাগবে? 1/3 অংশ কাজ, কাজটা কম তাই 8 দিন লাগছিল, 1 অংশ কাজটা বেড়ে গেল, তাহলে দিনটা বেশি লাগবে, যেহেতু বেশি লাগবে তাহলে বেশিটাকে উপরে রাখবো, 1/1/3 হবে। এটাকে সলভ করলে কত হবে? 1/1/3, তিনটা উপরে যাবে গুণ হয়ে, তাহলে 3/1 হবে। এখানে ডাইরেক্ট লিখছি 3/1। এটাকে সলভ করলেই আনসার চলে আসবে। দেখো, 3 4 12, 4 3 12, 4 4 16, 4 2 8, কি এলো? 2 গুণ 3 গুণ 3, তাহলে 3 2 6 3 18। 18 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে। বুঝতে পারলে? 16 জন লোক 18 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে, এটা হবে আনসার, অপশন সি, 18 দিন। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 18 জন মহিলা একটি কাজ 12 দিনে শেষ করতে পারে এবং একই কাজ 12 জন পুরুষ 9 দিনে শেষ করে। যদি 8 জন মহিলা এবং 8 জন পুরুষ একসঙ্গে কাজটি শুরু করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? 18 জন মহিলা, 18 উইমেন, একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, 12 ডেজে কমপ্লিট করতে পারে, এবং একই কাজ মানে কি? কাজটা সমান, তাই সমান চিহ্ন দেব। বলছে একই কাজ, তাহলে কাজটা সমানই তো হবে। বুঝতে পেরেছ? একই কাজ 12 জন পুরুষ 12 মেন 9 দিনে শেষ করে, 9 ডেজে কমপ্লিট করে। এত দূর বুঝতে পেরেছ? দেখো, ডি আর ডি কাটবে, 12 আর 12 কাটবে, 9 2 18 হয়, তাহলে কি পড়ে রইল? এইদিকে 2 উইমেন বরাবর, এইদিকে তো সব কেটেই গেছে, তার মানে 1 মেন। দেখো, রিলেশন পেলে? কি পেলে? একজন পুরুষ সমান 2 জন মহিলা, এটা হচ্ছে রিলেশন। ঠিক আছে, এবার কি বলছে? যদি 8 জন মহিলা এবং 8 জন পুরুষ একসঙ্গে কাজটি শুরু করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? দেখো, এখান থেকে তুমি হয় উইমেন ধরে কিংবা মেন ধরে সলভ করতে পারো, যে কোনো একটাকে ধরে সলভ করলে আনসার চলে আসবে। আমি দুটোই দেখাবো। দেখো, যদি উইমেনটাকে নাও তাহলে কি হবে? রিলেশন দেখতেই পাচ্ছ যে একজন পুরুষ সমান 2 জন মহিলা, তাহলে বলো 8 জন পুরুষ সমান কতজন মহিলা হবে? কি লিখব? একজন পুরুষ সমান 2 জন মহিলা, তাহলে 8 জন পুরুষ সমান কতজন মহিলা হবে? দেখতেই পাচ্ছ 1 থেকে 2 হচ্ছে, ডবল হচ্ছে, তাহলে এটাও ডবল হবে, 16 জন মহিলা হবে। অত ভাবার কি আছে? তাহলে 8 জন পুরুষের জায়গায় আমি 16 জন মহিলা লিখতে পারি, লিখতেই পারি, দেখতেই তো পাচ্ছ। তাহলে 8 উইমেন প্লাস 16 উইমেন কত হচ্ছে? 16 আর 8 24, 24 জন মহিলা চলে এলো। প্রথম লাইনটা পড়ো, বলছে 18 জন মহিলা একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, তাহলে এই যে 24 জন মহিলা এলো, কাজটি কত দিনে শেষ করবে? ভাগ দেব, উইমেন উইমেন কাটবে,
12 2 24 2 9 18 কি এলো 9D মানে 9 ডেজ। তাহলে 9 দিনে শেষ হবে কাজটা। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? যদি উইমেন ধরে করো এইভাবে সলভ করবে, আর মেন ধরে সলভ করলেও একই আনসার আসবে। দেখো এই লাইনটা তো সেম থাকবে, 8 জন মহিলা এবং 8 জন পুরুষ একসঙ্গে কাজটি করলে কাজটি কতদিনে শেষ হবে। এবার দেখো এখানে 2 জন মহিলা সমান 1 জন পুরুষ এসছে, 2 জন মহিলা সমান 1 জন পুরুষ, তাহলে বলো 8 জন মহিলা সমান কতজন পুরুষ লিখবো? এবার পুরুষ ধরে করছি, তাহলে পুরুষটা কি বের করতে হবে, আগেরটাই কি করলাম মহিলা ধরে বার করলাম, ওই জন্য মহিলার রিলেশনটাকে দেখলাম। এবার আমরা পুরুষেরটাকে আমরা বের করব। তাহলে 2 জন মহিলা সমান 1 জন পুরুষ, 8 জন মহিলা সমান কতজন হবে? 2 থেকে 1 হচ্ছে হাফ হচ্ছে, তাহলে এটাও হাফ হবে, মানে 4 জন পুরুষ হবে। 8 জন মহিলা সমান 4 জন পুরুষ হবে। এই রিলেশনটা থেকেই তো সব বেরোবে রে বাবা, দেখতেই তো পাচ্ছ 2 জন মহিলা সমান 1 জন পুরুষ, তাহলে 8 জন মহিলা সমান 4 জন পুরুষই হবে, হাফ হয়ে যাবে। এখানেও তো হাফ হচ্ছে, 2 থেকে 1 হাফ হচ্ছে, তাহলে 8 এর হাফ কি 4 হয়, তাহলে 4 জন পুরুষ হবে। বুঝতে পেরেছো? তাহলে 8 জন মহিলার জায়গায় তুমি 4 জন পুরুষ লিখতে পারো। এইদিকে 8 মেন তো আছেই, তাহলে টোটাল 12 মেন চলে এলো। তাহলে 12 জন পুরুষ কাজটি কতদিনে সলভ করবে? লেখাই তো আছে 12 জন পুরুষ কাজটি 9 দিনে শেষ করে, তাহলে আনসার 9 হবে। আর যদি এইভাবে ঘটা করে লিখতে চাও টাইম নষ্ট করো। এখানে বলছে 12 জন পুরুষ একটি কাজ 9 দিনে শেষ করে, তাহলে এখানেও টোটাল 12 এসছে, তাহলে 12 জন পুরুষ ভাগ দেবো, কেটে গেল, সেই 9 দিনই তো এলো। তো এগুলো তো বোকামো না, এখানে লেখাই আছে যে 12 জন পুরুষ 9 দিনে শেষ করে, তা তোমার টোটালটা যখন 12 জন পুরুষই আসছে আনসারটা তো 9ই হবে, কমন সেন্স। বুঝতে পেরেছ? তো তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো, হয় মহিলা ধরে করো নয় পুরুষ ধরে করো, আনসার সেমই আসবে। আর এখানে সব থেকে বেশি বোঝার যেটা এই রিলেশনটা বেরিয়ে গেলে বাকি তো সব ক্যালকুলেশন, মেন এই জায়গাটা। আশা করি বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার ঘুরিয়ে দেখে নেবে, রেকর্ডিং তো পড়েই থাকবে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ এবং বি একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, বি ও সি কাজটি 15 দিনে করতে পারে এবং সি ও এ করে 20 দিনে। তাহলে এ বি সি 3 জনে মিলে কাজটি করলে কত দিনে শেষ হবে? এ এবং বি একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, তাহলে এটা দিন, আর এর পাশে কি আসবে? এফিসিয়েন্সি, তাই তো। এবার বলছে বি ও সি কাজটি 15 দিনে করতে পারে আর সি ও এ কাজটি 20 দিনে করে। তাহলে বলো টোটাল ওয়ার্ক কত হবে? 12, 15 আর 20 লসাগু নেব, এলসিএম কত হবে? 60। তো 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, অর্থাৎ 60 ইউনিট কাজ এ ও বি 12 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে এ ও বি একদিনে কত ইউনিট কাজ করবে? 60/12, তার মানে 5 ইউনিট। তো 5 হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি। একই রকম ভাবে বি আর সি 60 ইউনিট কাজ 15 দিনে করতে পারে, তাহলে একদিনে কতটা করবে? 60/15 মানে 4 ইউনিট, এটা বি আর সি এর এফিসিয়েন্সি। একই রকম ভাবে সি আর এ 60 ইউনিট কাজ 20 দিনে করতে পারে, তাহলে একদিনে কতটা করবে? 60/20 মানে 3 ইউনিট, এটা সি আর এর এফিসিয়েন্সি। বোঝা গেল? এবার দেখো এ বি সি একসঙ্গে মিলে একদিনে কত ইউনিট কাজ করতে পারবে? এদের 3 জনা একসাথে মিলে একদিনে কতটা করবে? দেখো একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে এ আছে, এখানে এ আছে, এখানেও বি আছে, এখানে বি আছে, দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, মানে দু জায়গায় আছে এরা, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে। ঠিক আছে, আর এদের একদিনের এফিসিয়েন্সি যোগ করো,
সাত আর পাঁচে 12, তাহলে কেটে যাবে, এটা 2 6 12। তার মানে এ, বি আর সি একসাথে মিলে একদিনে 6 ইউনিট কাজ করতে পারে। এটা বুঝতে পেরেছো? এবার জানতে চাইছে তারা তিনজনে মিলে কাজটি করলে কত দিনে শেষ হবে। টোটাল কাজ 60 ইউনিট, তিনজনে একদিনে করে 6 ইউনিট, তাহলে কতদিন লাগবে? 6 দিয়ে ভাগ দেবো, 6 10 60, তাহলে 10 দিনে শেষ হবে, মানে 10 দিন লাগবে। এটা হবে আনসার, অপশন ডি। অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি ও সি কাজটি 8 দিনে করতে পারে এবং সি ও এ কাজটি 6 দিনে করতে পারে। তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করবে? একা জানতে চেয়েছে। তাহলে এ ও বি কাজটি 12 দিনে করতে পারে, এটা দিন, আর এর পাশে আসবে এফিসিয়েন্সি। এরপরে বলছে বি ও সি কাজটি 8 দিনে করতে পারে আর সি ও এ কাজটি 6 দিনে করতে পারে। বলো টোটাল ওয়ার্ক কি হবে? 12, 8 আর 6 এলসিএম নেবো, এদের লসাগু হবে 24, তার মানে টোটাল কাজ হচ্ছে 24 ইউনিট। ঠিক আছে, অর্থাৎ 24 ইউনিট কাজ এ ও বি 12 দিনে করতে পারে। তাহলে একদিনে কতটা করবে? 24/12, মানে 2 ইউনিট। অর্থাৎ এ ও বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, মানে এ বি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। একই রকম ভাবে বি সি কি হবে? 24/8, তাহলে 3 ইউনিট হবে এটা, আর এটা হবে তোমার 24/6, মানে 4 ইউনিট। তাহলে এ, বি আর সি তিনজনে একসাথে মিলে একদিনে কতটা করবে? দেখো এখানেও দু জায়গায় এ আছে, দু জায়গাতে বি আছে, দু জায়গাতে সি আছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে, তাই তো? আর এটা যোগ করে দেখো, 7 আর 2 এ 9 হয়ে গেল। এটা কাটবে, তাহলে এটা 4.5 হয়ে যাবে। তার মানে এবিসি একসাথে মিলে একদিনে 4.5 ইউনিট কাজ করতে পারে। প্রশ্নে জিজ্ঞেস করেছে বি একা কাজটি কত দিনে শেষ করবে। তাহলে বি এর একা একদিনের কত এফিসিয়েন্সি সেটাকে বার করতে হবে, তাই তো? তাহলে কি করবে? এবিসি থেকে যদি এ আর সিটাকে বাদ দাও, তাহলে বিটা পেয়ে যাবে। এ, বি আর সি একদিনে 4.5 ইউনিট কাজ করে। তাহলে এ আর সি একদিনে কত করছে? দেখো এ সি একদিনে 4 ইউনিট করছে, মানে 4.0 হবে। এটাকে মাইনাস করলে তুমি এই যে বিটা পেয়ে যাবে। তাহলে বি একদিনে 0.5 বা 0.5 ইউনিট কাজ বি একদিনে করে। তাহলে বি এর যে এফিসিয়েন্সি পেয়ে গেলে। দেখো টোটাল কাজ 24 ইউনিট, এই কাজটা বি একা করবে, তাহলে কতদিন সময় লাগবে? বি একা একদিনে 0.5 ইউনিট কাজ করে, তাহলে 24 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? ভাগ দেবো, দশমিক তুললে ওপরে একটা শূন্য বেশি হয়ে যাবে, মানে উপরে 10 দিয়ে গুণ করতে হবে এইভাবে। তো ডাইরেক্ট লিখে দিলাম, এগুলো একটু বুঝে নিও কেমন। দেখো এটা কাটবে, 5 4 20, 5 8 40, তাহলে 48 দিন। তাহলে বি একা কাজটি 48 দিনে শেষ করবে, এটা হবে আনসার, অপশন বি, 48 দিন। বুঝতে পেরেছ? তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ এবং বি একটি কাজ 72 দিনে শেষ করে, বি এবং সি কাজটি 120 দিনে শেষ করে এবং এ ও সি কাজটি 90 দিনে শেষ করে। যদি তিনজনে একসঙ্গে কাজটি করে তবে কতদিন সময় লাগবে? বলো এর আনসার কি হবে? 30 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। এর কনসেপ্ট বোঝানো হয়ে গেছে, অতএব আনসার চলে আসা দরকার। ট্রাই করো। এলসিএম নাও, টোটাল কাজটাকে বার করো, তারপরে দেখে নাও সবার এফিসিয়েন্সি একদিনের কত করে আসছে। ঠিক আছে, দেখো
যাদের আনসার অপশন এ এসছে 60 তারা কারেক্ট। ভেরি গুড। তাহলে কি হবে, এ এবং বি একটি কাজ 72 দিনে শেষ করে, তাহলে দিন এর পাশে আসবে এফিসিয়েন্সি, ঠিক আছে। বি আর সি বলছে 120 দিনে শেষ করে, আর এসি বলছে 90 দিনে শেষ করে। তাহলে টোটাল যে ওয়ার্ক সেটা কত হবে, 72, 120 আর 90 এর এলসিএম নেব, এটা হবে 360। তাহলে টোটাল ওয়ার্ক 360 ইউনিট, অর্থাৎ 360 ইউনিট কাজ এ ও বি 72 দিনে করে। তাহলে একদিনে কতটা করবে, 360 বাই 72 মানে 5 ইউনিট। তাহলে 5 ইউনিট হচ্ছে এ আর বি এর একদিনের এফিসিয়েন্সি। বোঝা গেল? এতক্ষণ ধরে তো এইগুলোই বোঝাচ্ছি ভাই, নতুন করে বোঝার কি আছে। একই রকম ভাবে বিসির কি হবে, 360 বাই 120, 3 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে তোমার 9 4 36 মানে 4, ঠিক আছে। তাহলে এ বি আর সি এর একদিনের মানে তিনজনের একসাথে যদি কাজ করে তিনজনা, তাহলে একদিনে কতটা কাজ করবে। এখানে দেখো ডবল ডবল আছে, এ বি সি, তাহলে 2 দিয়ে গুণ করবো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, অ্যাড করলে হচ্ছে 7 আর 5 12, তাহলে কেটে যাবে এটা, 2 6 12, অর্থাৎ এ বি সি একদিনে 6 ইউনিট কাজ করে। ওটাই জানতে চাইছে, যদি তিনজনে একসঙ্গে কাজ করে কতদিন সময় লাগবে। টোটাল কাজ 360 ইউনিট, আর এরা একসাথে একদিনে 6 ইউনিট করে, তাহলে 6 দিয়ে ভাগ দেবো, তাহলে কতদিন লাগবে বেরিয়ে যাবে, তাহলে 6 6 36 60 দিন লাগবে, 60 দিন হয়ে যাবে আনসার। ওই জন্য অপশন এ এলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ একা একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি এবং সি একসঙ্গে করে 3 ঘন্টায়, এ এবং সি একসঙ্গে করে 2 ঘন্টায়। বি একা কাজটি করতে কত সময় নেবে, বলো কত সময় নেবে। 30 সেকেন্ড সময় দিচ্ছি। এ একা একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বিসি একসঙ্গে করছে 3 ঘন্টায়, আর এসি করছে 2 ঘন্টায়। তাহলে 4 3 আর 2 এর এলসিএম নাও, টোটাল ওয়ার্ক পেয়ে যাবে। ওখান থেকে সবার এফিসিয়েন্সি গুলোকে ক্যালকুলেশন করো, দিয়ে বলো কত হবে আনসার। দেখো যাদের আনসার অপশন এ এসছে 12 তারা কারেক্ট। দেখো এ একা একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বিসি একসঙ্গে করে 3 ঘন্টায়, আর এসি একসঙ্গে 2 ঘন্টায় করে। তাহলে টোটাল যে ওয়ার্ক কত হবে, 4 3 আর 2 এর এলসিএম নেব লসাগু, তাহলে 12 চলে আসবে। তাহলে টোটাল ওয়ার্ক 12 ইউনিট, ঠিক আছে, 12 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করবে, 12/4 মানে 3 ইউনিট, বিসি 12/3 মানে 4 ইউনিট, আর এসি 12/2 মানে 6 ইউনিট। এবার দেখো বলছে বি একা কাজটি করতে কত সময় নেবে, এটা জানতে চাইছে। বি কাজটি কত সময়ে করবে, এটা হচ্ছে প্রশ্নের ডিমান্ড। তাহলে বি এর যে এফিসিয়েন্সি সেটাকে বার করতে হবে। দেখো এখানে এসি এ আর সি একদিনে করছে 6 ইউনিট কাজ, আর এ একদিনে করছে 3 ইউনিট কাজ। এখান থেকে সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে, মাইনাস করলে 3 চলে আসবে, মানে সি 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করে। এবার দেখো এখানে বিসি আছে, বিসি 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করছে। সি এর পেয়ে গেছো কত করছে, 3,
তাহলে বি এর পেয়ে যাবে এখান থেকে 1 চলে এলো, অর্থাৎ বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। টোটাল কাজ 12 ইউনিট, বি 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করতে পারে, তাহলে কত সময় লাগবে? 12/1 মানে 12 ঘন্টা। বোঝা গেল? এটা হবে আনসার, অপশন এ। তাহলে বি কাজটি করতে 12 ঘন্টা সময় নেবে। বুঝেছ? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। এ এবং বি একটি কাজ 18 দিনে শেষ করে, বি এবং সি কাজটি করে 24 দিনে এবং এ ও সি কাজটি করে 36 দিনে। তিনজনে একসঙ্গে কাজটি করলে কত দিনে শেষ হবে? বলো, 30 সেকেন্ড সময় দিচ্ছি, আনসার করো। এগুলি সব বোঝানো হয়ে গেছে, ঠিক আছে? দেখে নাও, এলসিএম নাও, তাহলে টোটাল ওয়ার্কটা চলে আসবে, তারপরে সবার এফিসিয়েন্সি ওখান থেকে পেয়ে যাবে। ব্যাস, এফিসিয়েন্সি পেয়ে গেলে তাহলে আনসার পেতে কতক্ষণ আর? বলো। দেখো, এ আর বি একটি কাজ 18 দিনে শেষ করে, বি আর সি কাজটি 24 দিনে করে, আর এ আর সি করে 36 দিনে। তাহলে 18, 24 আর 36 এদের এলসিএম নেবে, কত হবে? এলসিএম নিলে 72। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, 72 ইউনিট, 72 ইউনিট। তার মানে 72 ইউনিট কাজ এ বি 18 দিনে করে, তাহলে একদিনে কতটা কাজ করবে? 72/18, 18 4 72 হয়, তার মানে 4 ইউনিট। এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি, ঠিক আছে? এটা এফিসিয়েন্সি এদিকে দিন। একই রকম ভাবে 72/24 করবে, তাহলে 24 3 72 হয়, তাহলে বি আর সি একদিনে 3 ইউনিট কাজ করবে। একই রকম ভাবে 72/36, তাহলে 36 2 72 হয়, মানে এ সি এর এফিসিয়েন্সি হলো 2, মানে এ আর সি একদিনে 2 ইউনিট কাজ করে। তাহলে এ বি আর সি মিলে একদিনে কত ইউনিট কাজ করবে? দেখো এখানে এ 2 জায়গায় আছে, বি 2 জায়গায় আছে, সিও 2 জায়গায় আছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে। দেখো 4 আর 3 7 আর 2 9, এটা কাটবে, 4.5। এটা চলে এলো তিনজনের একদিনের এফিসিয়েন্সি। জানতে চাইছে তিনজনে একসঙ্গে কাজটি করলে কাজটি কতদিনে শেষ হবে। তাহলে কাজটা হচ্ছে টোটাল 72 ইউনিট, আর তিনজনে একদিনে 4.5 ইউনিট কাজ করে, তাহলে কত সময় লাগবে? ভাগ দিলে আনসার চলে আসবে। দেখো দশমিক তুলবে, তাহলে উপরে একটা শূন্য লেগে যাবে। 5 9 45, 5 দিয়ে কাটছে এটাকে, 5 1 5, 5 4 20, 5 4 20, 9 1 9, 9 6 54, তাহলে 16 দিন। এটা হয়ে যাবে আনসার, অপশন সি। ঠিক আছে? তাহলে তিনজনে একসঙ্গে কাজটি করলে কাজটি 16 দিনে শেষ হবে। বুঝে গেছো? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। এ এবং বি একটি কাজ 10 দিনে শেষ করে, বি এবং সি কাজটি 12 দিনে শেষ করে এবং এ ও সি কাজটি 15 দিনে শেষ করে। তাহলে এ একা কাজটি কত দিনে করবে? বলো, 30 সেকেন্ড সময় দিচ্ছে, ট্রাই করো। 10, 12 আর 15 লসাগু নাও, তাহলে টোটাল ওয়ার্কটা পেয়ে যাবে, ওখান থেকে সবার এফিসিয়েন্সি পেয়ে যাবে। ব্যাস, এফিসিয়েন্সি পেয়ে গেলে তার মানে আনসার পেয়ে গেলে। ট্রাই করো। দেখো এ এবং বি একটি কাজ 10 দিনে শেষ করে, তাহলে দিন আর এখানে আসবে এফিসিয়েন্সি। বি সি বলছে 12 দিনে করে আর এ সি 15 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 10 12 আর 15 লসাগু নিলে হয় 60, তাহলে 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এ বি একদিনে কত ইউনিট কাজ করবে?
60/10 মানে 6 ইউনিট, এটা এদের এফিসিয়েন্সি চলে এলো। একই রকমভাবে বিসি 60/12 মানে 5, আর এসি 60/15 মানে 4। ঠিক আছে, দেখো তিনজনে মিলে এবিসি, এবার দেখো এখানেও দুবার এ আছে, দুবার বি আছে, দুবার সি আছে, তাহলে কি করবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। একদিনে কত ইউনিট কাজ করবে এরা? দেখো 11 আর 4 15, এটা কাটবে তাহলে 7.5 হয়ে যাবে। তার মানে এবিসি একদিনে 7.5 ইউনিট কাজ করবে। জানতে চেয়েছে এ একা কাজটি কতদিনে করবে। দেখো এটা তো এবিসির, তাহলে এখান থেকে বিসিটাকে বাদ দিলে এর যে এফিসিয়েন্সি সেটা পেয়ে যাবে। বিসির কত আছে 5, তাহলে এ বি আর সি একদিনে 7.5 ইউনিট কাজ করে, আর বিসি করে একদিনে দেখতেই পাচ্ছ 5 ইউনিট 5.0, তাহলে এরটা পেয়ে যাবে এখান থেকে মাইনাস করে দিলে, তাহলে 2.5। এটা হচ্ছে এর এফিসিয়েন্সি, মানে এ একদিনে 2.5 ইউনিট কাজ করে। জানতে চেয়েছে এ একা কাজটি কতদিনে করবে। টোটাল কাজ কত 60 ইউনিট, আর এ একদিনে 2.5 ইউনিট কাজ করে, তাহলে কতদিন সময় লাগবে ভাগ দিলে পেয়ে যাবে। দশমিক তোলো, ওপরে একটা শূন্য লেগে যাবে, তাহলে 5 5 25, 5 12 60, 5 2 10, 5 4 20, তাহলে 24 হয়ে যাবে আনসার। তাহলে এ একা কাজটি 24 দিনে শেষ করবে। অপশন বি হবে কারেক্ট আনসার 24। বুঝতে পেরেছো? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দুইজন পুত্র যে পরিমাণ কাজ করে সুরেশবাবু একা সেই পরিমাণ কাজ করতে পারে। একজন পুত্র একটি কাজ 3 দিনে করতে পারে এবং অপরজন কাজটি 6 দিনে করতে পারে। সুরেশবাবু একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে ধরে নিচ্ছি দুইজন পুত্র হচ্ছে এ আর বি, ঠিক আছে, তাহলে এ একটি কাজ 3 দিনে করতে পারে, এটা দিন, তাহলে এখানে চলে আসবে এফিসিয়েন্সিটা। আর অপরজন মানে বি কাজটি 6 দিনে করতে পারে, ঠিক আছে, তাহলে 3 আর 6 লসাগু কত হবে? 6ই হবে, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 6 ইউনিট। ঠিক আছে, অর্থাৎ টোটাল 6 ইউনিট কাজ এ 3 দিনে করে, তাহলে একদিনে কতটা করবে? 6/3 মানে 2 ইউনিট। এটা হচ্ছে এ এর এফিসিয়েন্সি। একই রকম ভাবে বি কি হবে? 6/6, তাহলে 1 হয়ে যাবে। বি একদিনে 1 ইউনিট কাজ করতে পারে, এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। তাহলে এ আর বি মিলে একদিনে কত ইউনিট কাজ করবে? 2 আর 1 3 ইউনিট কাজ করবে। তাহলে দুইজনে মানে দুই পুত্র মিলে একদিনে 3 ইউনিট কাজ করে। দেখো এই লাইনটা এবার পড়ো, বলছে দুইজন পুত্র যে পরিমাণ কাজ করে সুরেশবাবু একা সেই পরিমাণ কাজ করতে পারে, অর্থাৎ সুরেশবাবুও একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, তাই তো? দুইজন পুত্র একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, তাহলে সুরেশবাবুও সেই পরিমাণ কাজ করবে, অর্থাৎ সুরেশবাবুর যে এফিসিয়েন্সি সেটাও কত? 3। ক্লিয়ার হলো? এবার জানতে চাইছে সুরেশবাবু একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। টোটাল কাজ 6 ইউনিট, সুরেশবাবু একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে কতদিন লাগবে? 6/3, 2 দিন। এটা হয়ে যাবে আনসার। অপশন বি, অপশন বি বলছি, সরি, অপশন এ হবে কারেক্ট আনসার, 2 দিন। সুরেশবাবু একা কাজটি 2 দিনে শেষ করবে। বুঝতে পেরেছ? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করে, বি ও সি একত্রে করে 40 দিনে, সি একা কাজটি 60 দিনে শেষ করে, তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে? বলো কত দিনে শেষ করবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এ বি একত্রে 30 দিনে করে, বি সি একত্রে 40 দিনে করে, সি একা করে 60 দিনে, তাহলে 30 40 আর 60 এলসিএম নাও, টোটাল ওয়ার্কটা পেয়ে যাবে, ওখান থেকে সবার এফিসিয়েন্সি পেয়ে যাবে। ব্যাস, এফিসিয়েন্সি পেয়ে গেলে তাহলে আনসারও পেয়ে যাবে। বলো
দেখো এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে, তাহলে দিন এখানে আসবে এফিসিয়েন্সি। বি ও সি একত্রে 40 দিনে, যদি সি একা কাজটি 60 দিনে শেষ করে তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে, এটা হচ্ছে প্রশ্নের ডিমান্ড। তাহলে 30, 40 আর 60-এর এলসিএম কত হবে? 30, 40 আর 60-এর এলসিএম হয়ে যাবে 120। তাহলে টোটাল যে ওয়ার্ক সেটা হচ্ছে 120 ইউনিট, অর্থাৎ 120 ইউনিট কাজ এ আর বি মিলে 30 দিনে করে। তাহলে একদিনে কত করবে? 120/30 মানে 4 ইউনিট, অর্থাৎ এ আর বি একদিনে 4 ইউনিট কাজ করে। এটা হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি। একই রকম ভাবে বিসি 120/40 হবে, 3 চলে আসবে। আর সি এর ক্ষেত্রে কি হবে? 120/60, 2 হয়ে যাবে। এবার দেখো, জানতে চেয়েছে এ একা কাজটি কত দিনে শেষ করবে, তাহলে এর যে এফিসিয়েন্সি আগে সেটা বার করতে হবে। তাহলে এরটা বার করবে কি করে? দেখো এখানে বিসি আছে, বিসি একদিনে 3 ইউনিট কাজ করছে আর সি করছে একদিনে 2 ইউনিট। তাহলে বি এরটা এখান থেকে পেয়ে যাবে মাইনাস করলে। তাহলে বি একদিনে করছে 1 ইউনিট কাজ। এখানে দেখো এ আর বি একদিনে করছে 4 ইউনিট কাজ। এখানে বি এরটা পেয়ে গেছো, বি একদিনে করছে 1 ইউনিট কাজ। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবে, মাইনাস করো। তাহলে এর যে এফিসিয়েন্সি ওটা চলে এলো কত? 3। তাহলে এখানে লিখে দেবো 3, অর্থাৎ এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। ব্যাস, আর তো কিছু রইলই না। এবার ভাগ দাও, আনসার চলে আসবে। বলছে এ একা কাজটি কতদিনে শেষ করবে? টোটাল কাজ 120 ইউনিট, এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, তাহলে কতদিন লাগবে? 3 4 12, 40। এটা হবে আনসার। তো এ একা কাজটি 40 দিনে শেষ করবে, অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পারছো? এইভাবে করতে হতো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কিছু সংখ্যক পুরুষ একটি কাজ 60 দিনে শেষ করতে পারে, যদি সেখানে 8 জন পুরুষ বেশি থাকতো তাহলে কাজ শেষ করতে 10 দিন সময় কম লাগতো, সেখানে মোট কতজন পুরুষ কাজ করছিল? দেখো বলছে কিছু সংখ্যক পুরুষ একটি কাজ 60 দিনে শেষ করতে পারে, তাহলে জানা নেই কতজন পুরুষ ছিল। তাহলে ধরে নিচ্ছি x জন পুরুষ একটি কাজ 60 দিনে শেষ করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক হবে 60x। বোঝা গেল? এবার বলছে যদি সেখানে 8 জন পুরুষ বেশি থাকতো, x জন ছিল আরো 8 জন বেশি থাকবে, তাহলে x + 8 হয়ে যাবে, তাহলে কাজ শেষ করতে 10 দিন সময় কম লাগতো। আগে লাগছিল 60 দিন, এবার 10 দিন কম লাগবে, তাহলে 60 - 10 হবে, তার মানে x + 8 গুণ 50 দিন, এটা হয়ে যাবে। দেখো 60x এটা সমান x + 8 × 50, এটাকে সলভ করলে আনসার চলে আসবে। তাহলে 60x এটা হয়ে যাবে 50x + 8 × 5 = 40, মানে 400। দেখো 50x এদিকে এলে মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাবে 10x বরাবর 400। তাহলে x বরাবর কত হবে? 0 0 কাটবে, 40। এটা হয়ে যাবে আনসার, অপশন বি। বুঝতে পেরেছো? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কিছু সংখ্যক পুরুষ একটি কাজ 160 দিনে শেষ করতে পারে, যদি সেখানে 18 জন পুরুষ বেশি থাকতো তাহলে কাজ শেষ করতে 20 দিন সময় কম লাগতো, সেখানে মোট কতজন পুরুষ কাজ করছিল? এখনই বোঝালাম, বলো এর আনসার কি হবে? 30 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। কিছু সংখ্যক পুরুষ একটি কাজ 160 দিনে শেষ করতে পারে, তাহলে জানা নেই কতজন পুরুষ আছে, এক্স ধরে নাও। তাহলে এক্স জন পুরুষ একটি কাজ 160 দিনে করতে পারে, তাহলে টোটাল যে ওয়ার্ক এটা কত হবে?
160x, তাই তো? যদি সেখানে 18 জন পুরুষ বেশি থাকতো, তাহলে আগে x জন ছিল, এবার x প্লাস 18 হয়ে যাবে। তাহলে কাজ শেষ করতে 20 দিন সময় কম লাগতো। আগে 160 দিন লাগছিল, এখন 20 দিন কম লাগবে। তাহলে x প্লাস 18 গুণ 140 হয়ে যাবে। তাহলে 160x বরাবর x প্লাস 18 গুণ 140, এটাকে সলভ করলেই আনসার চলে আসবে। তাহলে 160x বরাবর 140x প্লাস, দেখো 18-র সাথে 14-র গুণ করতে হবে, আগে 10-এর গুণ করো, তাহলে 180 হবে, একটা শূন্য লেগে যাবে। আরো 4-এর গুণ করতে হবে, এটা তো 10-এর গুণ হলো, তাহলে 14 গুণ করতে হবে, 4-এর গুণ আরো করতে হবে, 18 4 72 হয়ে গেল। এটা 10, এটা 4, 14, যোগ করো 252, আর একটা শূন্য লেগে যাবে। ঠিক আছে, 140-এর সাথে 18 গুণ করছিলাম, এখানে তো 18 গুণ 14 করলাম, একটা শূন্য ছিল তাই লাগিয়ে দিলাম। ঠিক আছে, দেখো 140 এদিকে গেলে মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাবে তোমার 20x, এটা সমান 2520। তাহলে x সমান কত হবে? 2520/20, শূন্য শূন্য কাটবে, 2 1 2, 2 2 4, 2 6 12, তাহলে 126, এটা হবে আনসার। কোথায় আছে? অপশন ডি। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 20টা মতো প্রশ্ন করানো হলো। এই টপিক থেকে তোমাদের টোটাল 50টা মতো প্রশ্ন করানো হবে, যেখানে সব রকম টাইপ কভার করা হবে। ঠিক আছে, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।